আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিডিওর মূল কাহিনীতে যাওয়ার আগে ভিডিওর যে লুকটি সেটি একটু পরিবর্তন করেনি, কারণ যে কাজটি করতে যাচ্ছি, প্রতারকদের নিয়ে কথা বলতে যাচ্ছি, সেটটি প্রতারকদের মতো হওয়া উচিত। যদি আরও খোলাসা করে বলি, বোকা প্রতারক, কারণ বোকা তারাই প্রতারকে নাম লিখে এবং তারা এই ধরনের সেট তৈরি করে, সামনে ল্যাপটপ, কম্পিউটার, কোট, টাই এইসব পরে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার জন্য, তাদের অসহায়তার সুযোগ নেওয়ার জন্য। এর আগে অনেকবার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আবারও বলতে হচ্ছে, কারণ গত কিছুদিন ধরে লক্ষ্য করছি জিনিসটি আবারও উতরে উঠছে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভিসা, শুরুতেই বলে রাখি, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের ভিসা সংক্রান্ত যে প্রক্রিয়াটি, সেটিতে হাই প্রফেশনের ভিসা যখন 2012 থেকে 2019 পর্যন্ত লম্বা সময় বাংলাদেশে ভিসা বন্ধ ছিল, তখনও কিন্তু হাই প্রফেশনের ভিসা বন্ধ ছিল না। তখনও মানুষ নিজেরা বলতো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অফিসার, ম্যানেজার, এই সমস্ত ভিসাগুলো খোলা রয়েছে, এগুলোতে আমরা যেতে পারবো না। সাধারণ মানুষের ভাষ্য এমন ছিল, আমার এখনও মনে আছে। কিন্তু 2020-এর পর থেকে পটটি পরিবর্তন হয়ে যায় একদম। সবাই হাই প্রফেশন হয়ে গিয়েছে। মনে হচ্ছে 2012 থেকে 2019 পর্যন্ত যে সময়টি, সেই সময়টিতে বাংলাদেশ রাস্তাঘাট থেকে উঠিয়ে মানুষকে গ্র্যাজুয়েট বানিয়ে ফেলেছে। এটি আমি ওই সাধারণ মানুষদেরকে দোষ দিব না, তাদের অসহায়ত্বের যে সুযোগটি সেটি প্রতারকরা নিয়েছে। এটি খুবই স্পষ্ট একটি বিষয়। গত কিছুদিন ধরে যেটি হচ্ছে সেটি আলহামদুলিল্লাহ ভিসা খুলে গেছে, সংযুক্ত আরব আমিরাতে ভিসা হচ্ছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আপনারা তো বিশ্বাসই করতে পারছেন না। হ্যাঁ, আরেকটি বিষয় হচ্ছে, আপনারা তো আমাকে জ্বালিয়ে ফেলছেন, কল দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন। আমি আসলে প্রতারক, কি পরিমাণের প্রতারক হতে পারে তারা, তাদেরকে মানুষ জ্বালিয়ে ফেলছে। মানুষের আর কোনো কাজ নেই, শুধু কল, মেসেজ আর মেসেজ। ডাজন্ট ম্যাটার, তারা ব্যবসায়ী, তারা এখানে যে কোনোভাবে লিগ্যাল হয়েছে, তারা ব্যবসা করছে। আমি অ্যাপ্রিসিয়েট করি ব্যবসায়ী মানুষদের, অ্যাপ্রিসিয়েট করি। আমরা লেবার, এখানে সংযুক্ত আরব আমিরাতে আমরা লেবার, যারা ব্যবসা করে, ইনভেস্ট করে, তারা আমাদের ইমেজটাকে একটু উঠিয়ে নিতে পারে। কিন্তু তারা ভালো একটি অফিস খুলে ব্যবসা চালু করে, তারা প্রতারণার ফাঁদ পাতে সাধারণ মানুষদেরকে নিয়ে। আমি আবারও বলছি, সংযুক্ত আরব আমিরাতে শুধুমাত্র হাই প্রফেশনে ভিসা হচ্ছে। এখন হাই প্রফেশনের ভিসাগুলোর প্রসেসিং কীভাবে হচ্ছে? আগে যেভাবে বলেছি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট, এই টাইপের যে পদগুলো সেগুলো হচ্ছে, অর্থাৎ সর্বনিম্ন ডিগ্রি সার্টিফিকেট থাকলে কিন্তু এই ধরনের ভিসাগুলো হচ্ছে, এই ধরনের কাজগুলো হচ্ছে। শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতে যারা রয়েছে প্রতারক, তারা নয়, বাংলাদেশ থেকে কিন্তু এমন প্রতারক সংযুক্ত রয়েছে। আমি আমার ফেসবুক লিস্টে একজনকে দেখলাম, তিনি ভিসা বের করেছেন, সেখানে কিন্তু স্পষ্ট লিখে দিচ্ছেন টাকা কিন্তু বেশি লাগবে। কারণটা হচ্ছে, হাই প্রফেশনে ভিসা বের করবে, টাকা অবশ্যই বেশি লাগবে। সাধারণ মানুষ বুঝতে পারছে না, হ্যাঁ এখন মনে হয় ভিসা বন্ধ, ওই জন্য বেশি টাকা দিয়ে করতে হয়। কারণ ওই যে ডান হাত বাম হাত নিচে উপর, হাই প্রফেশন, অর্থাৎ হাই প্রফেশনও না, একজন ব্যবসায়ীর ভিসা লাগিয়েছেন তিনি। এখন এই লোকটি ব্যবসায়ীর ভিসা লাগিয়ে, যেখানে নর্মালি বাংলার টাকা আপনার 2,50,000-3 লক্ষ টাকা দিয়ে আপনি ভিসা লাগাতে পারেন, সেখানে আপনি শুধুমাত্র এই যে ভিসা সুবিধা পাওয়ার জন্য আপনি 5 লক্ষাধিক টাকা খরচ করলেন, ভিসা লাগালেন, ব্যবসায়ী ভিসা। এখন আপনি ব্যবসায়ী ভিসা এসে এখানে কি করবেন? আপনি একজন ব্যবসায়ী ভিসা, আপনার আইডি কার্ডে লেখা আছে বিজনেসম্যান, ইনভেস্টর, আপনাকে কে কাজ দিবে? আপনি যার কাজে কাজ নিতে যাবেন, সেও ইনভেস্টর, আর আপনি বলবেন স্যার প্লিজ গিভ মি ওয়ার্ক। বিষয়টা কি যায়? আপনার আইডিটা দেখলে একজন মানুষ কি বলবে আপনি কাজ করতে এসেছেন, বা আপনি লেবার? বা একজন আইডি যেখানে বিজনেসম্যান লেখা আছে, ইনভেস্টর লেখা আছে, সেখানে আপনার কাজ দেয়া যে লোকটি, তিনি তো আপনার স্পন্সর নয় নিব, কারণ আপনার স্পন্সর আপনি নিজেই, আপনি বিজনেসম্যান। আপনি কীভাবে বলবে আমাকে চা বানাও, পেপারগুলো নিয়ে আসো, বলার কোনো সুযোগ আছে? তখন কিন্তু বলতে পারবেন না, তিনি তো তার আত্মসম্মান বোধ দেখতেছেন, কিন্তু আপনারা তো আপনাদের আত্মসম্মান বোধ দেখতেছেন না। যারা প্রতারক, বোকা, তাদের তো কোনো আত্মসম্মান বোধই নেই। কিন্তু আপনারা সাধারণ মানুষ যারা আছেন, তাদের আত্মসম্মান বোধ রয়েছে, এটি খেয়াল করবেন। কারণ আমরা যারা সংযুক্ত আরব আমিরাতে রয়েছি, এই সমস্ত স্ক্যামের কারণে আমরা ফেঁসে আছি। 13টি বছর সংযুক্ত আরব আমিরাতে রয়েছি, কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। উল্টো মানুষের গালমন্দ খেতে হয়, কথা শুনতে হয়, আমরা প্রতারক, আমরা এটা সেটা। সত্য কথা, এটি সত্য কথা। তবে প্রতারক হওয়ার মূল কারণটি হচ্ছে, মূল যেই পয়েন্ট সেটি হচ্ছে
সাধারণ মানুষ যারা অসহায় তারা। আরও একটি বিষয় উল্লেখ করা খুবই প্রয়োজন, সেটির আগে দেখিয়ে নিচ্ছি। আমার ল্যাপটপটি আজকে প্রায় 2-3 মাস বন্ধ রয়েছে, কাজ করছে না। ঠিক আছে, প্রতারকদের সিস্টেমটা এমনই, আমার ল্যাপটপটি এখন না খুললেও তাদের কিন্তু প্রতারণার সিস্টেমটা খুলে যায়। যাই হোক, মূল পয়েন্টে আসে। যুগান্তরে একটি প্রতিবেদন দেখেছিলাম, সেখানে 4টি স্টেপ দেখাচ্ছিল সংযুক্ত আরব আমিরাতে ভিসা পাওয়ার ক্ষেত্রে 4টি স্টেপ ফলো করলে ভিসা পেতে পারেন। সেখানে প্রথম স্টেপ আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, দ্বিতীয় স্টেপ আপনাকে স্কিল্ড হতে হবে, স্কিল্ড হতে হবে, তৃতীয় আপনার সর্বনিম্ন যে সার্টিফিকেট সেটি ডিগ্রি হতে হবে, চতুর্থত যতগুলোই কাজ পান না কেন স্কিল্ড হন বা আপনার সার্টিফিকেট নাও থাকুক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট দিয়েও পান, আপনাকে 4000 দিরহামের সর্বনিম্ন স্যালারি দেখাতে হবে, তারপর আপনার ভিসা প্রসেসিং শুরু হবে। এখন আমরা যারা সাধারণ রয়েছি, কম পড়ালেখা করেছি, আমাদেরকে 4000 দিরহাম দিয়ে কাজ কে দিবে এখানে? একজন অ্যাকাউন্ট্যান্ট যখন জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট থাকেন তখন তারও স্যালারি থাকে 3500 থেকে 4000 দিরহাম। এখন আমরা যারা সাধারণ চতুর্থ শ্রেণীর কর্মচারী, তাদেরকে 4000 দিরহাম স্যালারি কে দিবে? এই যে বিষয়গুলো, সাধারণ যে বিষয়গুলো, অনেকে আছে যারা কাজের জন্য চেষ্টা করছে, যারা অসহায় হয়ে গিয়েছে, কাজ নেই, তাদের মধ্যে গ্র্যাজুয়েট রয়েছে। কিন্তু কথা হচ্ছে স্বাভাবিক যে প্রক্রিয়াটি সেটি আমাদের সবাইকে বুঝতে হবে, যেটি হলে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যে সমস্যাটি 1 বছর আগে হয়েছিল, স্ক্যাম হয়েছিল, স্ক্যামের কারণে সংযুক্ত আরব আমিরাতের সরকার কর্তৃপক্ষ তারা কিন্তু আমাদের উপর প্রচণ্ড রেগে গিয়েছে, আমাদের সুযোগ সুবিধা সব বন্ধ করে দিয়েছে। মাঝখান দিয়ে শুধু 4 মাস সময়, ওই সময় হাই প্রফেশনের ভিসা পর্যন্ত হয়নি। এখন আবার হচ্ছে বলতে কি, এটি কিন্তু 2025 সালের জানুয়ারি থেকে শুরু হয়েছে হাই প্রফেশনের ভিসা। এখন প্রতারকরা শুরু করে দিচ্ছে, ও মাই গড, আই এম সারপ্রাইজ টু সি ভিসা বের হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি তো আসলে বিশ্বাসই করতে পারছিলাম না, ভিসা বের হয়ে যাচ্ছে। এই যে কথাগুলো বলে বলে, মধুর ভাষা বলে বলে, সুন্দর ব্যাকগ্রাউন্ডের একটা অফিস বানিয়ে সামনে এরকম একটা পিসি রেখে প্রতারণা করছে। এটা কোনো ম্যাটার না আসলে। আমি নিজেও ভালোভাবে কম্পিউটারের কাজ জানি না, কিন্তু আই ডু হ্যাভ এ ল্যাপটপ, আমি কাজ করছি বা কিছু করছি না করছি, কিন্তু প্রতারণা করছি না, অ্যাটলিস্ট প্রতারণা করছি না, তবে আমার কাছেও একটি ল্যাপটপ আছে। যাই হোক, সবার কাছে একটি অনুরোধ, আপনারা প্রতারকদের ফাঁদে পা দিবেন না। ভিসা যদি সত্যিকারে চালু হয়, আমাদের মতো খুশি আর কেউ হবে না। সাধারণ যারা রয়েছে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি, ফেসবুক ভাসিয়ে ফেলবে ভিসা খুলে গেছে বলে। আরেকটা বিষয়, যদি ভিসা খুলে, তবে সংযুক্ত আরব আমিরাতে যে সংবাদ মাধ্যমগুলো, খালিজ টাইমস, গালফ নিউজ, সব জায়গায় ভেসে যাবে বাংলাদেশি ভিসা খুলেছে, কারণ বাংলাদেশিরা অনেক সমস্যার ভিতরে রয়েছে এখানে। সো টিকটক, ফেসবুকে যে ভিডিওগুলো আসে সেগুলোকে বিশ্বাস করবেন না। বিলিভ ইন ইউর সেলফ। আপনার যদি সেই স্কিলটি থাকে, আপনি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকেন, আপনি যদি হাই প্রফেশন ডিজার্ভ করেন, তবে সরাসরি অনলাইনের মাধ্যমে কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করুন। এই যে যারা ফেসবুকে, টিকটকে ভিডিও দিচ্ছে, আপনি কথা শুনলে বুঝতে পারবেন এরা আন্ডার মেট্রিক, হয়তোবা সর্বোচ্চ কলেজ পর্যন্ত গিয়েছে, আপনাদের কোয়ালিটি পর্যন্ত না। যারা গ্র্যাজুয়েট রয়েছেন তারা আপনাদের কোয়ালিটিও না। সো তাদের সামনে তাদের ধারস্থ হবেন না, অ্যান্ড তাদের পিছু ঘুরবেন না অ্যাটলিস্ট, কারণ তারা আপনাদের লেভেলেরও না। কারণ আমি আরও অনেক কিছু বলার ছিল, ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, কিন্তু গত কিছুদিন ধরে এই যে টিকটক, ফেসবুকে যে ভিডিওগুলো দেখছি, এগুলো দেখে আমি নিজে কন্ট্রোল করতে পারি নাই। এনিওয়ে, নিজেদের খেয়াল রাখবেন, অবশ্যই প্রতারকদের কাছ থেকে দূরে থাকবেন। আসসালামু আলাইকুম।